আমি বলছি তৃণমূল যখন প্রচার করেছিল প্রথম বক্তব্য ছিল এই যে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, সামাজিক প্রকল্প যা যা পাচ্ছেন সব বন্ধ হয়ে যাবে। আজকে দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সামাজিক প্রকল্প সেটা 30 বছর পুরনো হতে পারে। মানে শুধু তৃণমূল নয়, বাম সরকারের আমলেও জনস্বার্থ রক্ষাকারী কোনো সামাজিক প্রকল্প, জনহিতকর কোনো প্রকল্প যদি থেকে থাকে সেটাও চলবে। এবং এইটা খেয়াল করুন যে অন্নপূর্ণা ভান্ডার যেখানে যে পরিমাণ তারা টাকাটা পান সেটা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, সেইটা 11 তারিখে ঘোষণা হচ্ছে, 1 মাসেরও কম সময়ের মধ্যে 1 জুন থেকে সেটা কার্যকর হয়ে যাবে। দেখুন, আজকে আমি এখানে যে এসেছি এটা তো একটা সাধারণ মানুষের তরফ থেকে, আমি তো কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি প্রথমে আজকে শুভ্রজিৎ একটা কথা বলতে চাইব যে অনেক বছর বাদে বোধহয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, তাই না? কি আমরা ছোটোবেলা থেকে একটা শুনে আসি আমাদের কেন্দ্রীয় বঞ্চনা, তো সেই দিনটা বোধহয় আমরা শেষ করলাম মনে হয়, যেটা আমার, যে ভারতবর্ষে যে যে জিনিসগুলো চলে, যে যে আইনগুলো চলে, আমরা বোধহয় তার মধ্যে ঢুকলাম। আজকে আরও একটা জিনিস হলো যে এই যে বিএনএস চালু হয়েছে প্রায় 2-3 বছর হয়ে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেই বিএনএসটাকে ঠেকিয়ে রাখা হয়েছিল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হতে দেওয়া হয়নি। আজ থেকে কিন্তু আমরা বিএনএসের আওতাতেও ঢুকলাম, কারণ এই যে বিএনএসটা চালু হয়েছে এর একটা সিস্টেম আছে, জানো তো, যে পশ্চিমবঙ্গে যে ল কমিশন তার কাছে আসবে, ল কমিশন সেটায় মানে স্ট্যাম্প দেবেন, দিয়ে বিভিন্ন থানায় পাঠানো হবে, তারপরে এখানেও এটা চালু হবে। এতদিন কিন্তু সেটা চালু হতে দেওয়া হয়নি, কারণ আমি একটা এমন বিষয় নিয়ে কাজ করি যে আমি তার অভিঘাতটা টের পাচ্ছিলাম, যে এখানে যখনই কোনো কেস আসছিল, ধরুন সেটাকে 498A ব্র্যাকেটে বিএনএস 85-86 বলে চালানো হচ্ছিল, কিন্তু আজ থেকে আর সেই ব্যাপারটাও রইল না। এটাও কিন্তু একটা খুব বড় পদক্ষেপ, অর্থাৎ আমরা সারা ভারতবর্ষের সঙ্গে এক হলাম। ভারতবর্ষ জুড়ে যদি বিএনএস চলে, পশ্চিমবঙ্গেও বিএনএস চালু হলো। আর একটা কথা বলতে চাই, এটা কিন্তু একদম কেউ ভাববেন না যে আমি কোনো দল করি, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, যেটা আমরা আলোচনাও করছিলাম, রবীন্দ্রনাথ দাস, সায়ন্তনদাকে বলছিলাম, আমি না সাধারণ মানুষের মধ্যে একটা খুশি দেখতে পাচ্ছি। সেটা খুশিটা সাধারণ মানুষ থেকে সরকারি কর্মী, আধিকারিক সবার মধ্যে কিভাবে ছড়িয়ে পড়েছে, এইটা আমি ধীরে ধীরে অনুষ্ঠান যত এগোবে দর্শকদের সামনে রাখবো। কিন্তু একটা জায়গায় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন, আমি বলছি বিশ্বনাথ দা, রাজ্যের তরফেও তো এই যারা ধরুন এই সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সঙ্গেও কি বঞ্চনা করা হয়নি? আপনি কি, এটা আমাদের প্রায়ই শুনতে হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার পেতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। আজকে সেই জিনিসটা অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে চালু হচ্ছে, শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এইটা বিজেপির সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। মানে দল এবং সরকারের মধ্যে স্পষ্ট বিভাজন কিন্তু সমন্বয়, এইটাও সমানভাবে থাকবে। এটাই তো চাইছি, মানে বছরকে বছর সমালোচনা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ উনি রাজনীতি এবং প্রশাসনকে গড়িয়ে ফেলেছিলেন। রাজনীতিকে দলীয়করণ শুধু করেননি, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে তিনি ব্যবহার করেছিলেন প্রশাসনকে। ফলে সেই জায়গা থেকে মুক্তি যদি শুভেন্দু অধিকারী দিতে পারেন, তার থেকে কিছু ভালো হতে পারে না। কিন্তু আমি যে এই জায়গাটা ধরতে চাই, দেখো, এ রাজ্যের নিরাপত্তার সাথে কিন্তু সমঝোতা করা হয়েছে। এ রাজ্যের বিএসএফ এর যে জমি, দিনের পর দিন কেন্দ্রের তরফ থেকে চেষ্টা করেও কিন্তু জমি পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেনি। এটা কেবলমাত্র রাজনৈতিক অভিযোগ নয়, এটা সর্বস্তর থেকে কিন্তু এই অভিযোগটা এসেছিল যে আমাদের সীমান্ত সুরক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হলো জমি দেওয়া, রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, এবং সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা, অনুপ্রবেশকারী নিশ্চিত করা। আমরা খাগড়াগড় থেকে শুরু করে একের পর এক বোম ব্লাস্ট দেখেছি, জেএনবির সংযোগ দেখেছি, আমরা বাংলাদেশের মৌলবাদী শক্তি কিভাবে এ রাজ্যে বারবার হানা দিয়েছে সেটা দেখেছি, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেটাও জানি। ফলে জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কম্প্রোমাইজ করেছিলেন। আজকের ক্যাবিনেট সেই সিদ্ধান্তটা নেওয়া হলো যে আগামী 45 দিনের মধ্যে এই জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা তারা শুরু করবেন, এবং যত সম্ভব জমি, এবং সেটা 45 দিনের মধ্যে সেই কাজটা সম্পূর্ণ পর্যন্ত করতে হবে, এই নির্দেশও মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।